এই পুজোর প্রধান উপকরণ পুঁটি মাছ ও বরবটি। দেওয়াল জুড়ে আঁকা হয় আলপনা। বীরভূমের গ্রামের প্রায় 350 বছরের রীতি। এই পুজোর প্রধান এবং অন্যতম উপকরণ পুঁটি মাছ ও বরবটি। নিশ্চয়ই অবাক হলেন শুনে। নিশ্চয়ই ভাবছেন কোন পুজোতেই বা এমন উপকরণ কাজে লাগে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় হয় এই পুজো এবং কি পুজোতে ব্যবহার হয় এমন উপকরণ। বীরভূমের গ্রামেগঞ্জে সারা অগ্রহায়ণ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব। নতুন চালে প্রস্তুত পরমান্নের স্বাদ পেতে বছরভর অপেক্ষায় থাকেন গ্রামের মানুষজন। আতপ চালের গুঁড়ো জলে গোলা আলপনায় সেজে উঠেছে ঘরের উঠোন, চৌকাঠ। সেজে ওঠে দেবস্থান, পূজা মণ্ডপ। নতুন ধানের আতপ চাল, চিড়ে, গুড়, দুধ, কলা, ফুল, ফল, আদা, মূলো দিয়ে কুলদেবতার উদ্দেশ্যে সাজানো হয় নৈবেদ্য। মাঠে মাঠে ধান পাকলেই পল্লীর কুড়ে ঘরে ইন্দ্রলক্ষ্মী, মুটানা, চাউড়ি এমন কত সব পারিবারিক সামাজিক উৎসবে মিলিত হয় গ্রামবাসীরা। তবে বীরভূমের অন্যতম জনপ্রিয় পুজো গণেশ জননী। অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে প্রতিটি ময়রা ও মোদক পরিবারে এই পুজো হয়। আর এই পুজোর রন্ধন কাজে অন্যতম ও প্রধান উপকরণ পুঁটি মাছ ও বরবটি। প্রায় 350 বছর ধরে চলে আসছে এই পুজো। জানা যায় ময়রাদের কুলদেবতা গণেশ জননী। জননীর কোলে থাকেন সিদ্ধিদাতা গণেশ। এক পাশে থাকেন দেবী লক্ষ্মী, অন্য পাশে দেবী সরস্বতী। জানা যায় মোদক সমাজ সূত্রে প্রয়াত কেদার রুজ এই গণেশ জননী পুজোর সূচনা করেছিলেন। তাঁতিপাড়া, বক্রেশ্বর, গোয়ালিহারা, লাউজোর, খয়রাডিহি ও মোদক পরিবার সহ শতাধিক পরিবার এই পুজোয় অংশগ্রহণ করে। এই সময় পুজোকে কেন্দ্র করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এলাকায়। 350 বছর আগে শুরু হওয়া এই পুজো আজও নিষ্ঠার সাথে করে আসছেন গ্রামের মানুষ। মোদক সমাজের পরিচালনায়, অর্থাৎ ময়রা সম্প্রদায় যারা, তাদের পরিচালনায় এই পুজো হয়। এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে, আজকে এই গণেশ জননী পুজোয় প্রতিটি ময়রা পরিবারের রন্ধন কাজ, অর্থাৎ রান্নার কাজে পুঁটি মাছ আর বরবটি রাখতেই হয়। এটাই এই পুজোর রীতি হয়ে আসছে প্রায় 350 বছর ধরে। প্রয়াত কেদার রুজ এই গণেশ জননী পুজোর সূচনা করেন। যেটুকু আমরা জানতে পেরেছি আমাদের বাবা দাদু ঠাকুরদার আমল থেকে, যে এক সময় তাঁতিপাড়া হাটতলার এই হাটে প্রচুর পরিমাণ গুড় আসতো। সেই গুড় তোলা হিসেবে নেওয়া হতো গুড় চাষিদের কাছ থেকে। সেই গুড় সারা বছর জমিয়ে এই গণেশ জননী পুজো পরিচালনা হতো। এ বিষয়ে মোদক সমাজের সদস্য সোমনাথ দে বলেন, প্রায় 350 বছর আগে শুরু হওয়া এই পুজো আজও প্রতিটি মোদক ও ময়রা পরিবারে হয়ে আসছে। এই পুজোর একটি বিশেষত্ব হল এই পুজোর অন্যতম ও প্রধান উপকরণ পুঁটি মাছ ও বরবটি। এই পুজোয় মূলত জননীর কোলে দেবতা গণেশ বসে থাকেন। একদিকে লক্ষ্মী, অন্যদিকে থাকেন দেবী সরস্বতী। এই পুজোর বিশেষ কিছু নিয়ম থাকে যা আজও মেনে পুজো হয়ে আসছে। এক কথায় গণেশ জননী পুজো ঘিরে উৎসবের মেজাজ গোটা বীরভূমে। গণেশ জননী পুজো আজকে এটা মোটামুটি প্রায় 350 বছরের পুরাতন পূজা, মোদক সম্প্রদায়ের পূজা। বর্তমানে এই পূজা উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হতো, এখন সেগুলো অতীত। বর্তমানে আমাদের ভক্তি সহকারে মায়ের পূজা হয়। আর এই দিন সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মন্দিরে এসে পুজো দেখার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।